পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, পরম ভক্ত সঞ্জীব কুমার মণ্ডলদা পরলোক গমন করেছেন। তাই আজকে আমি একটি বিশেষ আলোচনা করব তার সেই গুরু ভক্তির কিছু গল্প বা ঘটনা, সত্য ঘটনা আমি এখানে আজকে তুলে ধরব। আমার খুব ইচ্ছা করলো এটা একটু তুলে ধরতে, তাই আপনাদেরও খুব কাজে লাগবে, আমাদের মতো সামান্য মানুষের গুরু ভক্তির কাজে লাগবে। এই সঞ্জীবদাকে আমি বহুবার দেখেছি দেওঘরে অথবা আমাদের পুরুষোত্তমপুর মন্দিরে। আমি একজন সামান্য মানুষ হয়েও বলছি, আমার অনুভূতি থেকেই বলছি, তার মতো গুরুভক্তি আমি খুব কম লোকের মধ্যেই দেখেছি। তার মতো ইষ্টপ্রাণ মানুষ বা এতটা ইষ্টনিষ্ঠা আমাদের প্রত্যেকের জীবনে অনুপ্রেরণা যোগায়। তিনি শ্রী শ্রী বরদার সান্নিধ্যে এসেছিলেন 1974 সালে। তিনি থাকতেন 68 সূর্যসেন স্ট্রিট মন্দিরে। 1972 সালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সান্নিধ্যে আসেন। সেই থেকেই তার ইষ্টকেন্দ্রিক জীবন চলনা শুরু থেকে শেষ পর্যন্ত ইষ্টকর্ম নিয়েই তিনি একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে গেছেন। আমি নিজেই একবার দেওঘরে গেছি, গিয়ে সঞ্জীবদার কাছে, তার বাড়িতে তিনি যে ঘরে থাকতেন আমি সেখানে গিয়েছি, গিয়ে বসেছি, ওনাকে প্রণাম করে বসেছিলাম। তারপরে দেখি তিনি হঠাৎ লাফ দিয়ে উঠে এসে বিছানা থেকে নিচে দাঁড়ালেন। ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, আচমকা। তারপরে দেখলাম আচার্যদেবের কনিষ্ঠ ছেলে অন্তিক দাদাকে নিয়ে একজন দাদা ঢুকেছেন। তিনি তার বিছানাটা ছেড়ে দিয়েছেন। তার এত সিক্স সেন্স আমি সেদিনকে লক্ষ্য করেছিলাম। তিনি বাইরে আছেন কিন্তু তিনি লাফ দিয়ে বেরিয়ে এসেছেন। আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, তার অনুভূতিটা এমনই ছিল। এবং সঞ্জীবদা অন্তিক দাদাকে তার বিছানাটা ছেড়ে দিলেন। তিনি সেখানে বসলেন, খেললেন কিছুক্ষণ। তিনি কি খেলনা চাইলেন তিনি দিলেন, এগুলো আমি নিজে চোখে দেখেছি। দেওয়ার পরে যখন তিনি বলছেন আমি আর এখানে থাকবো না, আমি যাব, কিছুক্ষণ পরে তিনি বললেন তিনি এবারে আর থাকবেন না, চলে যাবেন। তখন সঞ্জীবদা কী করলেন, ওই যে দাদা এনেছিলেন তিনি কোলে করে নিয়ে যাচ্ছেন। তখন অন্তিক দাদার বয়স বড় জোর 2 থেকে 3 বছর হবে। তো ওই দাদা নিয়ে যাচ্ছেন, আমি দেখলাম সঞ্জীবদা কী করলেন, ওই অন্তিক দাদার পা থেকে ধুলো নিয়ে বারবার মাথায় নিচ্ছেন। আমি সেদিন দেখে অবাক হয়ে গেছি যে আমরা হয়তো এরকম করে ভাবিনি, কিন্তু তিনি কীভাবে ঠাকুরকে ভালোবাসতেন, ঠাকুর পরিবারকে ভালোবাসতেন। আমি আরও একবার দেখেছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা উপরে থাকতেন, তিনি নিচে থাকতেন। তো আমরা বসে আছি, একবার তিনি হঠাৎ লাফ দিয়ে বেরিয়ে এসেছেন, দিয়ে আমাদের সবাইকে ডিঙিয়ে লাফ দিয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে আমরাও তার পিছনে পিছনে যখন গিয়ে দেখলাম পূজ্যপাদ দাদা নামছেন, নাটমণ্ডপে যাবেন। আমি এগুলো নিজের চোখে দেখেছি, তার সেই সেন্স আমি এটা দেখেছি। শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন না, কেউ যদি 48 ঘন্টা নাম করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মধ্যে থেকে ঠাকুর কথা বলবেন। এটা সেদিনকে দেখেছিলাম যে তার কি সেন্স। আরও একবার আমি নিজেই আমি যখন বাড়ি থেকে দেওঘর যাচ্ছি, তখন এখানে বাড়িতেই আলোচনা করছি যে এবারে গিয়ে সব কথা নিবেদন করব, আমার অনেক কথা আছে। ঠিক আছে, যদি না পারি এত ভিড়ে, অন্তত সঞ্জীবদার সঙ্গে কথাগুলো আলোচনা করে আসব। আমি ওখানে গিয়ে সত্যিই নিবেদন করতেও পারিনি কোনো দাদার কাছে, এত ভিড় ছিল। কোনো পূজ্যপাদ দাদা বা পূজ্যপাদ আচার্যদেব, বর্তমান আচার্যদেব, কারুর কাছেই কিছু নিবেদন করতে পারিনি। তো আমি সঞ্জীবদার কাছে গিয়ে বসলাম, তারপরে ওনার কাছে অনেক কথা আলোচনা করলাম। উনি অনেক কথা, কীভাবে কি করব না করব বললেন। তো আমি প্রণাম করে আমরা বাড়ি আসবো বলে বেরিয়ে আসছি, উনি বেরিয়ে এলেন, এসে জিজ্ঞেস করছেন সব কথা বলা হলো না, কিছু বাকি থাকলো। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথাটা বলেছিলেন না, কেউ যদি 48 ঘন্টা নাম করে তার মধ্যে থেকে ঠাকুর কথা বলেন। আমি এই কথাটা বাড়িতে ভেবে গেছিলাম, অথচ তিনি বললেন। আমি অবাক হয়ে গেছিলাম। সত্যি তিনি তো 48 ঘন্টা নামও করেছিলেন, আমি শুনেছিলাম, একটানা 48 ঘন্টা নাম করেছিলেন। তো এইভাবে আমি দেখি যে তার যে গুরুভক্তি সত্যি অতুলনীয়। এগুলো আমাদের পক্ষে যেন
মানে অসম্ভব হয়ে পড়ে। তিনি বলছেন শ্রী বরদার সান্নিধ্যে থাকতেন। বলছেন 84 সালে শ্রী বরদার চোখ অপারেশন হয়েছিল। তিনি শ্রী বরদার কাছে বই পড়ার দায়িত্ব পেয়েছিলেন। শ্রী বরদা বই শুনতেন। হয়তো এক দিন রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত বই পড়তো। এক দিন হয়তো 10 ঘন্টাও পেরিয়ে যেত বই পড়তেন। সেই বই পড়া তিনি যে শুরু করেছিলেন শ্রী বরদার কাছে 84 সালে শুরু করেছিলেন, শেষ করলেন 1989 সালে। তখন শ্রী বরদা পুরীতে থাকতেন আর কি। তখন তাকে না বললেন, আবার গল্প বলতে বললেন। এই যে একনিষ্ঠভাবে নিষ্ঠা সহকারে এত বছর তাকে বই পড়ে শোনানো, মানে অকল্পনীয় চিন্তাধারা আমাদের কাছে। আমরা এগুলো কল্পনাও করতে পারিনি। এত বছর একটানা নিষ্ঠা সহকারে করা। আর শ্রী বরদা, তিনি বলছেন বরদা ভীষণ নিষ্ঠা পছন্দ করতেন। তো একবার সঞ্জীবদার শরীর খারাপ করেছিল। শ্রী বরদা যখন খেতেন তখন সঞ্জীবদাই টেবিল পাততেন। তিনি বলছেন আমার শরীর খারাপ, আমি টেবিল পাততে যাইনি, অন্য লোক গেছে দেখে শ্রী বরদা বলছেন সে কই। তিনি তখন সঞ্জীবদা ভাবছেন যে এই পরিস্থিতি যে হতে পারে আমি জানতাম, তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরে থেকেই তিনি বলছেন আমি বললাম যে আগে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তিনি বলছেন যে শ্রী বরদা ভীষণ নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা এবং যে কাজে যেমন করে করা দরকার সে কাজ তেমন করেই করতে বলতেন। শ্রী বরদার চটিটা তিনি রাখতেন, তো সেটা একদিন যেখানে রাখার কথা তিনি রাখেননি। যখন শ্রী বরদা, তিনি বলছেন আমি যখন বরদার ঘরে ঢুকলাম, ঢুকতেই তিনি দেখেই আমাকে বললেন বারায়ে যা। তিনি বেরিয়ে গেলেন। সারাদিন অনেক চেষ্টা করেও ঢোকার অনুমতি পাননি। কিন্তু রাত্রি 9:30টার সময় যখন তিনি গেলেন, বলছেন আমার দোষ ত্রুটি উপেক্ষা না করে যাতে ভবিষ্যতে এই সমস্ত ভুল ত্রুটির শিকার না হই, তার জন্য তিনি এরকমভাবে সচেতন করে তুললেন আমাকে। তিনি সব সময় পারফেকশান চাইতেন। তাই শ্রী বরদার কাছে পারফেকশানই তিনি শিখেছিলেন। বলছেন তিনি তার সান্নিধ্যে প্রতি মুহূর্তে উপভোগ্য। শ্রী বরদার কাছে তিনি থাকতেন, তো বলছেন সারা দিন রাতের বেশিরভাগ সময়ই তার সামনে থাকতেন। ন্যায্য কারণ ছাড়া পিছনে দাঁড়িয়ে থাকলে অসন্তোষ প্রকাশ করতেন শ্রী বরদা। এমনকি বাথরুমে যেতে হলেও অনুমতি পছন্দ করতেন। কখনো এমনও হয়েছে না বলে বাইরে গেছেন, খোঁজ করে পাননি। কয়েক মিনিট পরে যখন এলেন তখন তিনি সঞ্জীবদাকে বলছেন কোথায় ছিলি। সঞ্জীবদা তখন কারণ বললেন, শুনে বললেন তোর বুঝি বলে যাওয়ার ব্যাপারটা নেই। আধ ঘন্টার জন্য বাইরে গেছেন। ফিরে এসে যে তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকা তিনি করতে পারতেন না। এমনই ছিল শ্রী বরদার দুর্ভেদ্য ভাগবত ব্যক্তিত্ব। মনে হতো তিনি সেখানে অবস্থান করছেন, অথচ তাকে ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তাকে দেখা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, তবুও তিনি অধরা। তিনি এভাবেই শ্রী বরদার বর্ণনা করেছেন। শ্রী বরদার কথা তিনিই একমাত্র বলছেন, তার পক্ষেই সম্ভব। তিনি বলছেন ইষ্টকর্মে যখন যে আশীর্বাদ করেছেন তা আপাত অসাধ্য মনে হলেও বাস্তবে পরিপালন করে গিয়েছেন। তিনি বলছেন আমার সব সময় মনে হতো কোনো এক অদৃশ্য নিয়ন্ত্রণী হস্ত পরিপালনী সম্বেগকে বাড়িয়ে দিয়ে পরিস্থিতিকে সহজ করে সাফল্য অনায়াসে লব্ধ করে তুলেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন। তার সর্বময় উপস্থিতি যেন তিনি সবসময় সব অবস্থার মধ্যে অনুভব করতেন। নিজের গণ্ডিবদ্ধ ক্ষমতার শেষ প্রান্তে দাঁড়িয়ে অসহায়তার আবর্তে যখন দিশাহারা, তখনই উন্মুক্ত হয়েছে তাঁর দয়ার দরজা। কোনো অজানা পথ দিয়ে তাঁর বোধের বাইরে স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন তিনিই সব করেন, তাঁর দয়াতেই সব হয়। প্রকৃতির পরম রূপকার তিনি। বিশ্ব প্রকৃতির সব কিছু তাঁর তৃপ্তি সাধনেই নিয়োজিত। অহংশূন্য একান্ত নির্ভরতায় পূর্ণ অন্তর তাঁর দাক্ষিণ্যে ভরে ওঠে। সঞ্জীবদা এসব বলেছিলেন। যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না। আমারও খুবই কষ্ট হয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মে এটাই, সবাইকে আমাদের যেতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এই কথাগুলো আমার একটু বলতে ইচ্ছা করেছিল, আপনারা শুনলে ভালো লাগলে বলবেন। জয় গুরু সবাইকে।